শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত সপ্তম পরিচ্ছেদ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত একটু পাঠ করব। সপ্তম পরিচ্ছেদ। নিতাই গৌর হরিবোল। রাধে রাধে। আপনাদের চরণে আমার দণ্ডবোধ। চৈতন্য চরণাম ভোজ মকরবন্দ লিহ শত ভজে যে সাং প্রসাদেন পামর পমর ভবেত। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ শ্রী জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। বর্ষান্তরে যত গৌরের ভক্তগণ আইলা পূর্ববত মহাপ্রভু সবারে মিলিলা। এই মতো বিলাসপ্রভুর ভক্তগণ লইয়া হেনকালে বল্লভ ভট্ট মিলিল আসিয়া। আসিয়া বন্দিল ভট্ট প্রভুর চরণ। আসিয়া বন্দিল ভট্ট প্রভুর চরণ। প্রভু ভাগবত বুদ্ধ কইল আলিঙ্গনে। মান্য করি প্রভু তারে নিকটে বসাইলা। বিনয় করিয়া ভট্ট কহিতে লাগিলা, বহুদিন মনোরথ তোমাক দেখিবারে। জগন্নাথ পূর্ণ কইল দেখিল তোমারে। তোমার দর্শন যে পায় সেই ভাগ্যবান। তোমাকে দেখিয়ে যেন সাক্ষাৎ ভাগ্যবান। তোমাকে যে স্মরণ করে সে হয় পবিত্র। দর্শন পবিত্র হবে ইথে কি বিচিত্র। তথা হি শ্রীমদ্ ভাগবত যেষাং সং শরণাং পুংসাং সদ্য শুধন্তি বৈ গৃহা কিং পূর্ণ দর্শন পর্শ পাশ পাদস্যা সনা দিভি। কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন। কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। তাহা প্রবর্তাইলে তুমি এই তো প্রমাণ। কৃষ্ণ শক্তি ধর তুমি ইথে নাহি আন। জগতে করিলে কৃষ্ণ প্রেমের প্রকাশে। সেই তোমা দেখে সেই কৃষ্ণ প্রেমে ভাসে। কৃষ্ণ প্রেমে ভাসে। যেই তোমা দেখে সেই কৃষ্ণ প্রেমে ভাসে। প্রেম প্রকাশে নহে কৃষ্ণ শক্তি বিনে। কৃষ্ণ এক প্রেমদাতা শাস্ত্রের প্রমাণে। তথা হি লঘু ভাগবতমৃতে পূর্বখণ্ডে শ্লোকে শ্রীকৃষ্ণ বিষয়ে বিল্বমঙ্গল বাক্য স্বতন্ত্র তারা বহব পঙ্কজ নাভস্য সর্বত ভদ্রা। কৃষ্ণ দান কোবার লতাস্মি প্রেমোদ ভবতী। মহাপ্রভু কহে শুনো ভাই মহামতি। মায়াবাদী সন্ন্যাসী আমি না জানি কৃষ্ণ ভক্তি। অদ্বৈত আচার্য গোসাই সাক্ষাৎ ঈশ্বর। তার সঙ্গে আমার মন হইল নির্মল। সর্বশাস্ত্রে কৃষ্ণ ভক্ত নাহি যার সম। অতএব অদ্বৈত আচার্য তার নাম। যাহার কৃপায় মেচ্ছর হয় কৃষ্ণ ভক্তি। সে কহিতে পারে তার বৈষ্ণবতা শক্তি। নিত্যানন্দ অবধূত সাক্ষাৎ ঈশ্বর। ভাবনমাদে মত্ত কৃষ্ণ প্রেমের সাগর। স্বরদর্শন বেত্তা ভট্টাচার্য সার্বভৌম। স্বরদর্শনে জগদ্গুরু ভাগবতোত্তম। দেহ দেখাইলা মোরে ভক্তিযোগ পার। তার প্রসাদে জানিল কৃষ্ণ ভক্তিমাত্র সার। রামানন্দ রায় মহাভাগবত প্রধান। দেহ জানাইল কৃষ্ণ স্বয়ং ভগবান।
তাতে প্রেম ভক্তি পুরুষার্থ শিরোমণি, রাগ মার্কে প্রেম ভক্তি সর্বাধিক জানি, দাস্য সখ্য বাৎসল্যা মধুর ভাব আর, দাস সখ্যা গুরু কান্তা আশ্রয় যাহার, ঐশ্বর্য জ্ঞান যুদ্ধ কেবল ভাব তার, ঐশ্বর্য জ্ঞানে নাহি পাই ব্রজেন্দ্র কুমার। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত, জ্ঞানীনাঞ্চাত্ম ভূতানাং যথা ভক্তিমতা মিহ, আত্মভূত শব্দ কহে পরিষদগণ, ঐশ্বর্য জ্ঞানে লক্ষ্মী না পাইল ব্রজেন্দ্র নন্দন। তথাহি ব্রজেন্দ্র নন্দন। নায়ং শ্রীহর্ষ নিতান্ত রতে প্রসাদ, স্বর্গ শীতং নলিনং গন্ধ রুচাং কুতহন্না, রাসত সেবস্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠ, লব্ধা শিষ্যাং স উদ্গাত ব্রজেন্দ্র সুন্দরীনাং, শুদ্ধভাবে সখা করে স্কন্ধে আরোহণ, শুদ্ধভাবে ব্রজেশ্বরী করেন বন্ধন, মোর সখা মোর পুত্র এই শুদ্ধ মন, অতএব সুখ ব্যাস করে প্রশংসন। এসব শিখাইল মোরে রায় রামানন্দ, যেসব শুনিতে হয় পরম আনন্দ, যাহার প্রসাদে জানি ব্রজের শুদ্ধ ভাব, দামোদর স্বরূপ প্রেমরস মূর্তিমান, যার সঙ্গে হইল ব্রজের মধুরস জ্ঞান, শুদ্ধ প্রেম ব্রজদেবীর কামগন্ধহীন, শুদ্ধ প্রেম ব্রজদেবীর কামগন্ধহীন, কৃষ্ণ সুখ তাৎপর্য এই তার চিহ্ন। গোপীগণের শুদ্ধ প্রেম ঐশ্বর্য জ্ঞানহীন, প্রেমেতে ভৎসনা করে এই তার চিহ্ন। হরিদাস ঠাকুর মহাভাগবত প্রধান, প্রতিদিন লয় তেহ 3 লক্ষ নাম, নামের মহিমা আমি তার ঠাই শিখিল, তাহার প্রসাদে নামের মহিমা জানিল। আচার্য রত্ন আচার্য নিধি পণ্ডিত গদাধর, জগানন্দ দামোদর শঙ্কর বক্রেশ্বর, দাস্য সখ্য বাৎসল্য বা অন্য যে কোনো ভাবে শ্রীকৃষ্ণের ভজন করা অপেক্ষা এই মধুর ভাবে ভজন করাই হল সর্বশ্রেষ্ঠ। এই মধুর ভাবে ভজনে ভক্তগণ কিছুই চান না বলিয়া শ্রীকৃষ্ণ তাহাদিগকে কোনো প্রতিদান দিতে না পারায় তিনি তাদের নিকট ঋণী হইয়া দেহ তার পদধূলি করেন প্রার্থনা, স্বরূপের সঙ্গে পাইল এ সবল শিক্ষণ। তথাপি আজ আশামহ চরণরেণু জুষামহং সাত, বৃন্দাবনে কিমপি গুল্ম লতসর্ধিনাং, যা দুস্তজং শয়ন মার্জপস্থং, হিতা ভেজুর্মুকুন্দ পদবিবং শ্রুতি বিভির মৃগাত। ঐশ্বর্য জ্ঞানযুক্ত ভাব অপেক্ষা
কেবল ভাব অর্থাৎ শুদ্ধ মাধুর্য ভাব যে উৎকৃষ্ট তাহা ও শ্রী উদ্ভব মহাশয়ের উদাহরণ দ্বারা বুঝাইয়া দিতেছেন। যথা উদ্ভব হইলেন এ জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, কিন্তু তিনিও যে গোপীগণের পদধূলি প্রার্থনা করেন সেই মধু ভাবাশ্রিত শুদ্ধ মাধুর্য ভাবময়ী গোপীগণের মহিমা বর্ণনা করিতে কে সক্ষম হইবে, ইহা প্রমাণ নিম্নে দিতেছেন। ওহো ব্রজসুন্দরীগণ, পতি পুত্রাদি দুস্তাজ আত্মীয়গণ ও ধর্মপথ পরিত্যাগ করিয়া শ্রুতিগণের অন্বেষণীয় শ্রী মুকুন্দের পাদপদ্মে আশ্রিত হইয়াছেন। সেই গোপীগণের চরণ রজ সেবী গুল্ম লতা ও ঔষধিগণের যে কোনো একটি হইয়া শ্রী বৃন্দাবনে অবস্থানের জন্য শ্রী উদ্ধব স্বয়ং কামনা করিয়াছিলেন। নিতাই গৌর হরি বল। রাধে রাধে, জয় রাধে।